কিভাবে ওকে ধরলো? তোর হাতের মধ্যে চলে গেল। শালার গায়ে চায়না পয়সা শক্তি নাই, দুনিয়ার ছাইপাশ খায়, অল্লি খালি কি গায়ে শক্তি থাকে রে? আমি তো ওকে শক্তভাবেই ধরছিলাম, কিন্তু হঠাৎ করে যে কেনা মেরে চলে যাবে তা তো বুঝতে পারি নাই। বুকে এমন ভাবে গুতা মারছে মনে হয় ডাক্তার দেখা লাগবে, সেই আঘাত পাইছি। তোর উপর ভরসা করা আমার ঠিক হয় নাই, দড়ি খুঁজবে যাই তো অকামড় হয়ে গেল। 3 দিন ধরে ওকে খুঁজিচ্ছি, জায়গা মতো পাইলামও, কিন্তু খালি তোর জন্যই নিয়ে যেতে পারলাম না। ওয়াকি আর এলাকাত পামু, দেখ গা শালা কুড়িবেন পোলায়। তাইলে এখন চলেন ওর বাড়ির যাই, ওকে যদি না পাই ওর বইক ধরে নিয়ে আসবো। যতদিন পর্যন্ত টাকা না দিতে পারবে ততদিন পর্যন্ত তোদা ভাইয়ের বাড়ি দাসিগিরি করবি। প্রবাদে একটা কথা আছে ভাই, কান টানলে মাথা আসে, ওর বউকে ওই খুব ভালোবাসে। কথা তো তুই ঠিক আছো রে, তাহলে একটু দেরি না করে তাড়াতাড়ি যাই। তোর কাছে কোনো ডলাডলি আছে? থাকলে একটু বাইনে খাতে খাতে যাই। এক স্টিক আসিল ভাই, ওটা খাই দেয় তো ওকে ধরছিলাম, এর মধ্যে হস্তে হস্তি করে ওই বাইরে গেছে। মাথা মতো ঘুরে গেছিল, কোন দিক দিয়ে কি হয়ে গেল টের পাইনি। এবার বুঝলাম তোর কাছে চলে যাওয়ার কাহিনী কি। অল্লি ছাইপাশ এলা কম করে খাস, এখন তাড়াতাড়ি চলে। আচ্ছা ভাই চলেন। তা ঈদের আগে ঢাকা যাবার চাচ্ছ? এই দিকে তো মেলা কাম পড়ে আছে, ঢাকায় যাই কখন? ভাবতেছি সামনে শুক্রবারে প্রাইমারি মাঠে ইফতারের আয়োজন করবো, তা তুমি কি কও? এটা তো ভালো কাজ, একজন রোজাদার ব্যক্তি ইফতার করালে রোজার সওয়াব পাওয়া যায়। আর ঈদের আগে গরিব মানুষের জন্য কাপড় কেনা লাগবে। তাহলে কয়েকদিন পর সিরাজগঞ্জ যাই, ওটি যাই কিছু লুঙ্গি শাড়ি আর পাঞ্জাবি কিনবো নি। এর মধ্যে তোমার কাছে কেউ যদি আসে তাহলে বলো 25শে রমজানে যেন আসে। সাথে কিছু লাচ্চা সেমাইয়েরও প্যাকেট দিলাম, মানুষকে দেওয়ার মধ্যেই তো প্রকৃতপক্ষে শান্তি। মহান আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পত্তি, এত সম্মান, এত খ্যাতি দিছে। এত কিছু থাকা সত্ত্বেও আমি যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে তো বিচারের মাঠে আমাকে অপরাধীর কাঠগড়ে দাঁড়ান লাগবে। রাজনীতি করি মানুষের সেবার জন্য, নিজের স্বার্থের জন্য না। অনেকেই এর রাজনীতির পেশা হিসেবে লেছে, তারা রাজনীতি মাঠ দিন দিন নষ্ট করে দিচ্ছে। তোমার মতো করে কেউ ভাবে না, যদি ভাবতো তাহলে দেশটা অনেক উন্নত হতো। তা গোল্লা কোনটি? অক্ষয়ে আয়নালের দোকানের থেকে আনা ছোলের জন্য দুধ আনা লাগবে। আরে ছোলের দুধ ফুরে গেছে আগে কবে না, ফোন দিলি তো কার্টনে কার্টন দুধ চলে আসবি। না না, এত আনা লাগবে না, নষ্ট হয়ে যাবে। বেশি আনলে সমস্যা নাই, আশেপাশে ইতিম কোনো সোলটোল থাকলে তাগারে দিয়ে দিবা। সবাই মিলে ভালো থাকার নামই তো হলো পরিপূর্ণ জীবন। তুমি ভালো থাকবে কিন্তু আশপাশে মানুষ খারাপ থাকবে, এটা তো পূর্ণাঙ্গ জীবন না। সবসময় মনে রাখবে যে মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে, আর এই বাড়ির থেকে কোনো মানুষ যেন খালি হাতে না ফেরে। আচ্ছা ঠিক আছে। স্যার, ওসি স্যার বারবার আপনাকে রিং দিচ্ছে। তা কি বলে, তুমি কি ফোন রিসিভ করছিলা? না স্যার, ফোন তো আমি রিসিভ করিনি। তাইলে ফোন রিসিভ করে বলো যে আমি থানায় আসতেছি, আর তুমি গাড়ি বের করে রেডি হও। ওকে স্যার। হঠাৎ ওসি সাহেবের ফোন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, এলাকাতে আসলাম, ভাবলাম ওসি সাহেবের সাথে একটু দেখা করি, এ আর কি। তাহলে থাকো, আমি ফ্রেশ হয়ে বের হই, তুমি একটু সোলের কাছে যাও। ভাই কে রে তুই এলকা কৃষক, তুক না বাচ্চুক ধরে নেছে কথা, ঢ্যাং ঢ্যাং করে এলকাই চলে আসছু কে? শালাক তো আমি ধরছিলাম, দড়ি খুঁজবে যে হাতের মধ্যে চট্টসকে পোল আছে। মনে করছিলাম দড়ি দিয়ে বাইন্দা বস্তার মধ্যে তুলে নিয়ে যায়, কিন্তু সেটা তো আর হলো না। পিছন পিছন অনেক দূর দৌড়ালাম, কিন্তু হঠাৎ করে কোন ব্যান গলির মধ্যে চলে গেল, আর খুঁজে পেলাম না। ধেস, এটা কোনো কথা কলবে? ওক মারার জন্য গুদাম করে আমি সকাল থেকে অপেক্ষা করছি। তুগের দিয়ে কোনো কামই হবে না, কামের কাম তো করেই পারিস না, আগলা খালি ফাপড়বাজি। ঠিক মতো কেনার তলে ফালালে উইকে আর বাবা তো যাওয়া পারবি না, খালি বেশি বেশি খাওয়া শিখছু। মন মেজাজটাই খারাপ হয়ে গেল, পরে কি ওর বাড়িতে গেছিল? সেলিমের জন্য বাচ্চুক ধরে নিয়ে পারলাম না, আর সুদুন খাওয়া লাগিচ্ছে আমার। সাথে সাথে ওর বাড়িতে গেছিলাম, যা দেখি ওর গেটে একটা বড় তালা মারা। আশেপাশের লোকজন শুনলাম ওর বউ নাকি বাপের বাড়িতে গেছে, আর ওই নাকি কয়েকদিন যাবত বাড়িতেই আসে না। মাথা মতো তো গরম হয়ে যাচ্ছে, রোজা রমজানের দিন বেশি কিছু কবারও পারছি না। শালার বেটা বাচ্চু, তুই আমার এতগুলো টাকা মারা দিলু, হজম করবে দেবো না? তুই কি ওর শ্বশুর বাড়ি চিনিস? ওর থেকে ধরে নিয়ে এসমু। হ ভাই, চিনি তো, বেশালপুর ইউনিয়নে কচুয়াপাড়া গ্রামে। ওটি আমার অনেক পোলাপান আছে, খোঁজ পাওয়া মাত্রই আমাকে জানাবে। তবে খুব দুঃখ লাগিচ্ছে, এত কাছে পেয়েও ধরে এনে পারলাম না, তবে ধরে এনে পারলে ওর উপরে টিকিট কনফার্ম করে দিলাম নি। তোর খালি বড় বড় গপ্প, কামের বেলা ঠনঠনা, কতর বেলা টনটনা। চারপাশে সবাই সুযোগের অপেক্ষায় আছে, তুই তো সেললে বুঝিস না। বিপদের উপর বিপদ, এমনকি সাংবাদিক উল্টা পাল্টা নিউজ করছে। সেই ঝামেলা আবার হাবিব ভাই 50,000 টাকাতে মিটমাট করে দিবা যাচ্ছে। ভাই আপনি ওয়াক টাকা দিয়েন না, প্রয়োজন হলে আপনার সাংবাদিকের সাথে নিজেই কথা কন।
এই হাবিব ভাইগুলো চিটিং আছে, আপনার থেকে টাকা ঠিকই নিল, কিন্তু সাংবাদিকের টাকা না দিয়ে 9 করে বুঝালো। মাঝখান থেকে আপনার পিছনে বাঁশ দিয়ে ওর পকেটে 50,000 টাকা ঢুকালো। চুপ থাকবে, তোর খালি মানুষের সন্দেহ করা, বিশ্বাস জিনিসটাই তোর মধ্যে নাই। আজকাল হাবিব ভাইয়ের মন মানসিকতা আগের চাইতে অনেক ভালো আছে, সেটা তো তুই বুঝতে পারিস না। পলিটিক্যাল লোকজন গিরগিটির মতো পরিস্থিতি বুঝে রং বদলায়। আপনার কান্দের উপর ভর করে দুটো টাকা ইনকাম করে পারে, তে আপনার সাথে ভালো ব্যবহার করবি না আমার সাথে করবি? হাই রে, বুঝনে লাগছে রে, এত যদি বুঝলো নি আমার জায়গা তুই থাকলো নি, তোর জায়গা আমি থাকলাম নি। আমার কত জ্ঞান দেওয়া লাগবে না, তোকে যা কই তাই শোনেক। 3 দিন ধরে বাচ্চুক ধরে মেরে করছি, সেটাই পারুচ্ছ না, আর বড় বড় নেক্সার দিচ্ছ। আজকালকার মানুষে ভালো বুদ্ধি দিবেন নাই, আপনার টাকা আপনি দিবেন, দেন গা, আমার কি? ঠিক আছে ভাই, আপনি যখন আমার কথা শুনবেন না, আপনি যা ভালো মনে করেন তাই হবে। শোন, টেকা নে, আমি হাবিব ভাইয়ের কাছে গেলাম, তুই এদিকে বাচ্চুর খোঁজ খবর লাগা। টেকা পাইলাম নি 3 লাখ, যে প্যারাটা দিচ্ছে সেই জন্য টাকা নেবো 6 লাখ। বাচ্চু তো এত টাকা দিয়ে পারবি না, ওই যে সুসর সুস, প্রয়োজন হলে আপনি পা ধরে কান্নাকারি করবি, তাও এত টাকা ওই দিবি না। ওই হলে 1 নাম্বার সুদেরও 1 টাকার 7 পিস চাটে। টেকা দিবার না পারলে না ওর কলজা কিডনি বেচমু, তাও টাকা তুলমুই। আমি তো তা 9 করাই আমার কাম, আর আমার সাথে বিটলামি এটা আমি সহ্য করবো না। আর ইয়া গুটি রে সেলিম, বিচ্ছু সেলিম, ওই শালার বেটা গুটি বাইরে আছে, বসে থেকে বিস্কুট খাচ্ছে। বিস্কুট খাচ্ছে মানে ওই রোজা থাকে না? না ভাই, রোজা থাকে না, রোজা থাকলে বলে ওর খিদে লাগে, আর বিড়ির নেশা আছে তো বিড়ি না খেলে খালি ছটপট ছটপট করে। ইল্লে মাল যে তুই কোথায় জোগাড় করিস আল্লাহ ভালো জানে, ওকে একটা কামাত পাঠিয়ে দিস। তে কোন কামে পেটে তুমি? আফজাল মার্কেটে 12 নম্বর দোকানে ওকে পাঠিয়ে দিস, ওটি গেলে আমার নাম করলি টাকা দিবি। ওয়াক না পেটে আমি যাই, টাকা পয়সার বিষয় হুট করে ফাতরামি করতে পারে। না না, ওকে পাঠিয়ে দে, আর তুই আমার সাথে চলে। তাহলে ঠিক আছে ভাই, ওয়াকি পাঠাচ্ছি। এ বাচ্চু ভাই, এত ঘাবড়াচ্ছ কিসক? আমরা তো আসি, এত ভয়ের কিছুই নাই। 3-4 দিন ধরে এমন ভাবে বলে আসছো যে আমরা খুঁজেও পাচ্ছি না। তোমাকে যে কতবারই কল দিলাম, ফোনও রিসিভ করলা না। ধরবে তোগের উপর ভরসা করেই তো আসিলাম, আজকে জীবনের উপর যে একটা ফাড়া কাটা গেল সেটা বলে বুঝাবার পারবো না। তোগেরে যে আমি এতগুলো টাকা দিলাম, কাম তো করলু না। যেই মাত্র ডনের সাথে দেখা হচ্ছে আমার, সেই মাত্র আমার খপ করে ধরছে, ধরে করছে যে চল আজকে তোকে লিয়ে যাবো। তারপরে ওই শালার সাথে অনেকক্ষণ হাতাহাতি করে চট্টস করে চলে আসছি। তোমাকে আমি কতবার করে কইলাম যে ওর সাথে দেখা হলে আমার নাম কবে, তুমি কেমন আমার কোনো কথাই শোনো না। তে ডনেরা কয়জন আসিল, সাথে কি কোনো চ্যাংড়া ব্যাংড়া আসিল নাকি? শালার বেড়া তো প্রথমে একাই ছিল, কিন্তু যেই মাত্র গ্যাঞ্জাম শুরু হচ্ছে সেই মাত্র হচ্ছে বিশ্বু সেলিম আছে। আমি হলাম একলা মানুষ, আর ওরা হলো দুজন, ওদের দুজনের সাথে কি আর আমি পারি? তার মধ্যে মনে হয় শালারা 19-20 খেয়ে আসিছে, গায়ের মধ্যে সেই জোর। ওটি যে অবস্থা হচ্ছিল একমাত্র আল্লাহ আমাকে বাঁচাছে, নাহলে তো মার্ডার হয়ে গেলাম নি। তোগের উপর আর ভরসা করে হবি না, তোগের পিছনে আমি বেকার বেকার টাকা খরচ করেছি, আমার যে কখন কি হবে আমি নিজেও জানি না। না, তুমি কেমন আমার মাথা মুথা গরম করে দিচ্ছ, এত চাপ নেওয়ার তো কিছুই নাই। রাতে বেলার সুযোগ পেয়ে তোমাকে একলা পেছে, এই জন্য এলা ফাপন নিছে। ডনেক যে আমি কতবারই ম্যাট দিছি সেটা তো জাতি ভালো করেই জানে, আর কয়েকদিন আগেই তো ধরে নেড়ে করে দিলাম, আর কত সুন্দর মোচা ছিল, সেটা কি এখন আছে? এই গোল্লা যদি ডনের সামনে দাঁড়ায়, ওর ভয়েতে মুতাইলে দেওয়া লাগবি। এ বাচ্চু ভাই, তোমাকে দিয়ে দেখিচ্ছি কোনো কামই হবি না, ডনেক ধরে 2টা চাপা বরাবর দিলি তো হলো নি। অত সহজ নয়, চোদনত্ব পড়িসনি তাই ঠেলা বুঝবো না। আমি শেয়ানা স্যাংরা দেখে ওই রকম একটা বিপদ থেকে নিজে উদ্ধার হয়ে আসছি। হাই রে সেনা রে, তোমার পথ যে কদ্দূর আমরা সেটা ভালো করে জানি। এক বলে ঠেট দিছে তাই তুমি কাবাকাবি শুরু করে দিছো, আর যদি ধরে বসান দিল নি তাহলে তো হেগে ফেলে দিলে নি। এ ফটিকে থামেক, দেখিচ্ছ না এটি আমি কথা করছি। কি আর করবো ক, এই বাচ্চু ভাইয়ের লক্ষ্য ঝক করেই তো মাথা মতো নষ্ট হয়ে যায়। এ চুপ, বেশি কথা কোস কেমা, ভাল লাগিচ্ছে না এমনিতে। ঠিক আছে চুপ থাকলাম, কথা ক তুই। শোনো বাচ্চু ভাই, তুমি কয়েকটা দিন আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, যখনই পরিস্থিতি আমরা সামাল দেবো তোমাকে একটা কল দিবো আর তুমি চলে আসবে। আন্ডারগ্রাউন্ড লাস রে, আমার বউ চলে আসে না, আমি কিভাবে আন্ডারগ্রাউন্ড হব? বিয়ে তো করিস নাই, বিয়ের মর্ম তোরা কি বুঝবো? তোদের কথাই আমি আন্ডারগ্রাউন্ড হবার পারবো না। তোদের যে টাকা পয়সাগুলো দিছি সেই টাকা পয়সাগুলো আমাকে দে, প্রয়োজনে আমি আমার বডিগার্ড উগান্ডার থেকে নিয়ে আসবো। 1.5 লাখ টাকা দিয়ে উগান্ডা থেকে ডিমও পাবে না। তোমাক যা করছি তুমি তাই শোনো, আর বইয়ের কথা করছো, দরকার হলে বইয়ের নিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। যাও, ঢাকার শামসু ভাইয়ের বেশ কয়েকটা বাড়ি আছে, তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, ভাবিগলে ওঠে চলে যাও। আমি কেয়ারটেকারে কয়ে দেবুনি, কেয়ারটেকার তোমাকে রিসিভ করে সুন্দর মতো থাকার ব্যবস্থা করে দিবিনি। এত করে যেহেতু করছু, ঠিক আছে, তো তোর ভাবিকলি আমি যাবো না। তবে এটা মনে করি যে ওটি আমি আমার বউকলি 1 সপ্তাহের উপর থাকবো না। আচ্ছা ভাই লাও, তোমাকে আমি কথা দিলাম, তোমার কাজ 1 সপ্তাহের মধ্যে 100 হয়ে যাবি।
আর কথা যদি না রেখে পারি কান কেটে কুত্তা খেলেমো। আচ্ছা যা, তোদের এই কথাই হচ্ছে, তোদের এক সপ্তাহ সময় দিলাম, এই এক সপ্তাহের মধ্যে যদি পরিস্থিতি কন্ট্রোল করতে পারিস তাহলে ভালো, আর যদি না পারিস তাহলে আমি আমার ব্যবস্থা নিজেই নেব। তা থাক, এখন চলে গেলাম, আর ফোন দিলে ফোন রিসিভ করিস। আচ্ছা ভাই যাও তাহলে। ক্যারে গোল্লা, বাচ্চুক যে শামসু ভাইয়ের বাড়িতে একবার চাচ্ছ, যদি কোনো সমস্যা হয় তখন কি হবি নে? না না, কি সমস্যা হবে? ভাই যদি কয় তাহলে কমু যে বাচ্চু ভাই সমস্যা, তো সেই জন্য ঢাকাত কয়েকদিন থাকবি, আর যদি বেশি জোর করে তাহলে সত্যি কথা কয়ে দেবো। এমনিতে বনানির ওই ফ্ল্যাটটা সবসময় ফাঁকাই থাকে, একটু বাড়িতে কোনো লোক থাকলো, দেখাশোনা হলো। শামসু ভাইয়ের মন বিশাল বে, কাছ থেকে মিশলে অনেক কিছুই জানা যায়। সেটা নয় ঠিক আছে, কিন্তু বাচ্চুর থেকে যে আমরা টেকা লিছি সেই পরিস্থিতি সামলাবো কিংবা করে? তো তার ডন বাচ্চুর থেকে মনে হয় ঠিকই টেকা আদায় করবি, আগারে ভাবসাব তো ওই রকমই। এখন আমাকে একটা পরিকল্পনা বাই করে লিখবি, তা না হলে কিন্তু আমরা ধরা খেয়ে যাবো। এ চুপ থাকবে, হুটহাট করে এমনি একটা প্ল্যান করা যাবি না, মাথাটা ঠান্ডা হোক, তারপর একটা সুষ্ঠু পরিকল্পনা করা যাবি নি। কোনো কারণে যদি কাজে ব্যর্থ হয় তাহলে শামসু ভাই বিষয়টা জানামুস, ভাই একটা ব্যবস্থা করবি। আমরা বাচ্চু ভাইয়ের থেকে টেকা লিছি, এটা যদি শামসু ভাই জানে তাহলে তো খেপে যাবি নি। ধরবে বাচ্চুককে ওই কথা করার সুযোগ দিমু, বাচ্চুক এমন থ্রেট দিমু যে বাচ্চু ওই 1 লাখ টাকার কথা ভুলেই যাবি। তাহলে বন্ধু কথা করতে করতে লল্লি কাট হয়ে গেছে, আয়নালের দোকান থেকে একটা কোক খেয়ে আসি। শালার কানপট্টি একেবারে গরম করে দেবো, রোজার মধ্যে আবার কিসের খাওয়ারে? আমি ক্লাস 2 থেকে সবগুলো রোজা করি, একটা মিস দিইনি এই পর্যন্ত। আর শোন, কাল থেকে যদি রোজা না রাখিস তাহলে আমার সাথে আর চলবো না, আমি বেরোজগার মানুষগুলোর সাথে চলাফেরা করি না। হেসবে, আমিও তো সব রোজাই করি, আজকে রাতে খালি জায়গা পাইনি সেই জন্য মিস গেছে। তাহলে তুই উনকাই থাক, তোর আর কিছু খাওয়া লাগবি না, আমি বাড়িতে গেলাম, বাড়িতে যে গোসল করা লাগবে আবার। আচ্ছা যা, তাহলে আমিও না খেয়ে থাকি।